আজকের একটা রোদ ঝলমলে দিনে আসলে বুঝে দেখুন, গরম প্যাচপ্যাচে দিনেও আমরা বেরিয়ে পড়েছি কোথায়? ওই যে আগের ব্লগে বলেছিলাম রূপু এসছে কলকাতায়, ও এসেছে মানেই ওর সাথে বেরোতে হবে। এবার আমার শিডিউল এতটাই টাইট চলে যে দিনের বেলা বেরোনোটা আমার কাছে খুবই অসম্ভব একটা কাজ, কিন্তু তাও ভাইটা এতদিন পরে এসেছে, এত করে বলছে, তাই 2 দিন সময় বের করেছিলাম। আজকেও যদিও সকাল সকাল হয়নি, এখন বাজে বেলা 4টে। আমরা 3জনে মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। জানি আপনারা ভাবতেই পারেন যে তিতলি কি একেবারেই এত ধার্মিক মতি হয়ে গেল যে শুধু ধর্মে কর্মের স্থানেই যাচ্ছে। ব্যাপারটা ঠিক সেরকম নয়। এর মাঝখানে আমরা 2-1 দিন টুকটাক ছুটকা ছাটকা খেতেও গেছি, সেগুলোর ভিডিও খুব একটা তোলা হয়নি, কারণ এক তো ছিল খুবই কম টাইম স্প্যানের জন্য, আর দ্বিতীয়ত সন্ধেবেলার অন্ধকারে কি আর সেটার ভিডিও তুলবো। এই দক্ষিণেশ্বর যাওয়াটা প্রায় 4 বছর ধরে আমার পেন্ডিং। প্যান্ডেমিক থেকে আমি বলে চলেছি যে দক্ষিণেশ্বর যাব যাব যাব, মানে আমি এই যে দক্ষিণেশ্বরটা যাচ্ছি সেটা এত বছর পর যে গিয়ে আমি নিজেই হতচকিত। সব বদলে গেছে, কিছু চিনতে পারছি না, ব্যবস্থাপনা কিছু বুঝতে পারছি না। যাই হোক, অবশেষে যাওয়া হচ্ছে। অনেক দিনের শখ ছিল জানেন, যবে থেকে ডিরেক্ট মেট্রো হয়েছে, যে মেট্রো করে যাব আর স্কাইওয়াক দিয়ে হেঁটে সোজা মন্দিরে নামবো। আজ রূপুর দাক্ষিণ্যে সেই ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে। ধন্যবাদ রূপুকে। দেখতেই পাচ্ছেন সুরকন্যা স্কুলের সামনে পৌঁছে গেছি। আমাদের ফুলবাগান পোস্ট অফিস, ফুলবাগানের মোড়, আর এই যে আমরা 3 ছায়াসঙ্গী হেঁটে চলেছি একসাথে। সব থেকে ছোটজন, সব থেকে লম্বা, এটাই বোধহয় হয়। ফুলবাগান মোড় থেকে আমরা নেব এমজি রোডের অটো। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ফুলবাগান থেকে মেট্রো ধরা সব থেকে সহজ ওয়ে গিরিশ পার্ক, কিন্তু না, সব থেকে সহজ ওয়ে এমজি রোডের অটো, কারণ এই অটোটা পাওয়াও যায় বেশি, ভাড়াটাও কম, আর এই অটোওয়ালাদের নখরাও কম। গিরিশ পার্কের অটোওয়ালাদের প্রচণ্ড নখরা, ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো দিন 24 টাকা, কোনো দিন 30 টাকা, তাও সবাই যে পুরোটা পথ যাবে, যাওয়ার সময় আপনি তাও পেয়ে যাবেন, ফেরার সময় পাওয়াটা ওরে বাপরে বাপ। তাই জন্য আমরা এমজি রোডটাই প্রেফার করি। এই যে দেখুন মেট্রো স্টেশনের গা দিয়ে রাজাবাজারের দিকে মুখ করে সারি সারি অটো দাঁড়িয়ে আছে। আর যেহেতু আজকে আমরা 3জন, তাই আমাদের অটো পেতে একটু অসুবিধা হয়নি। ঝটাপট উঠলাম, ঝটাপট বসলাম আর গেলাম। ও হ্যাঁ, আরও একটা ইন্টারেস্টিং কথা বলি, অটোতে কিন্তু এখন ইউপিআই পেমেন্ট ভেরি মাচ অ্যাভেলেবেল, অ্যাটলিস্ট এই রুটে সবাই মোটামুটি ওনারা ইউপিআই নেন, খুচরোর ঝামেলা নেই। 100 টাকাটা নিয়ে উঠলে একটু বলবেন। এসে গেছি আমাদের খ্যাত মেছুয়া বাজারে, যেখানকার মানে দৃশ্যসমূহ দেখলে বলার যোগ্য নয়, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে আছে একটা অন্যতম বড় ভ্যাট। সেটা পেরিয়ে নেমে এসেছি, এসে দেখলাম যে মেট্রো স্টেশনে ইউপিআই নিচ্ছে, কিন্তু সেই ইউপিআইতে পেমেন্ট করতে গিয়ে আমার 20 মিনিট লেগে গেল। বাপরে বাপ। এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্রেন এসে গেছে। এই দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেনে চড়ার আমার যে এক্সাইটমেন্টটা হচ্ছিল সেটা বাচ্চাদের মতোই। আপনারা হাসতে পারেন যে এই মেয়েটা কি পাগল, কিন্তু আমার এই ইচ্ছেটা অনেক দিন যেহেতু ছিল, তাই আই ওয়াজ ফিলিং এক্সট্রিমলি এক্সাইটেড। আর জীবনেই প্রথমবার আমি দমদমের পরে এলাম। আজ অবধি আমি দমদম অবধি একবার মেট্রো চড়েছি। আমি 39 বছর কলকাতায় থাকি, একবার মাত্র আমি দমদমের মেট্রো চড়েছি। কি অবস্থা! তো দমদম পেরিয়ে, নোয়াপাড়া পেরিয়ে, বরানগর পেরিয়ে দক্ষিণেশ্বরে যাওয়ার যে রাস্তাটা, সেটা ভারী সুন্দর। এই যে নেমে গেছি এখন দক্ষিণেশ্বর স্টেশনে। এখান থেকে নেমে আমরা লিফটে করে নিচে গিয়ে সোজা স্কাইওয়াকের রাস্তা ধরবো। আপনারা যারা প্রথমবার আমাকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্রথমবার যারা দেখছেন তাদেরকে আমার ব্লগে স্বাগত। আর এই যে দেখুন ডান দিকে রেলওয়ে টিকিট কাউন্টারটা অনেকটা মন্দিরের আদলে তৈরি। ছোটোবেলায় আমরা খুব আসতাম জানেন দক্ষিণেশ্বরে। ছোটোবেলা বলতে ওই ক্লাস 9-10-এর পর থেকে, 10-এর পর থেকে যখন একা একা বেরোনোর অনুমতি পেলাম। এখন এই বুড়ো বয়সে এসে ওটাকে ছোটোবেলাই মনে হয়। ওই সময় আমরা ভীষণ আসতাম বন্ধুরা দক্ষিণেশ্বরে। তখন তো ওই ট্রেনই ভরসা, 5 টাকা টিকিট কেটে শিয়ালদা থেকে আমরা সবাই আসতাম। আমরা আবার সকালবেলা আসতাম, কি সাংঘাতিক এনার্জি ভাবুন। সকালে এসে পুজো দিয়ে 12টায় মন্দির বন্ধ হলে আমরা কোনো একটা কোথাও কচুরি, ডাল, তরকারি খাওয়া দাওয়া করে
ওই পঞ্চবটির বরাবর বসে আড্ডা মেরেই কাটিয়ে দিতাম। তারপরে একটা নৌকো ধরে সোজা বেলুড়ের আরতি। তো এই হলো সেই বহু কাঙ্ক্ষিত স্কাইওয়াক, যেটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, আর দেখেও মনটা ভারী ভালো হয়ে গেল। কি সুন্দর হয়েছে না এটা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। যদিও আমাদের দেশে কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখাটা একটা বিশাল বড় কাজ, কারণ আমরা আমাদের বেসিক সিটিজেন রেসপন্সিবিলিটিটা একটুও বোধহয় নিই না। এখান থেকেই ডালার দোকান শুরু হয়ে যাচ্ছে, আপনারা যদি চান আপনারা এখান থেকেই কিনতে পারেন। আমরা সে বিষয়ে ডিসকাশন করছিলাম, রূপু বলল না না আমরা ডালা আর্কেড থেকেই কিনবো। এই দেখুন এখান থেকে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, তাই আপনাদের একটু জুম করে দেখিয়ে নিলাম। চলুন সোজা চলে যাই। এই দুদিকে শুধুমাত্র যে ডালার দোকান তা নয়, তার সাথে একটা আচারের দোকানও আছে। আর আচারের দোকানের মজার জিনিসটা জানি না আপনারা ভিডিওতে দেখতে পাবেন কি না, এখানে বাঁশের আচার তৈরি হচ্ছে। মানে হায় রে বাঙালি, বাঁশ দিয়েও আচার বানিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে ডালা নিলাম না, বাট আপনারা কেউ চাইলে কিন্তু নিতেই পারেন, দাম সেই একই, বরং আপনাদের একটু সময়ই বাঁচবে। আমার পরে মনে হচ্ছিলো এখান থেকে নিলেই হয়তো ভালো হতো। এখানে ঠাকুরের একটা খুব সুন্দর ছবি, ঠাকুর বলতে ঠাকুর রামকৃষ্ণ দেবের। আর এই যে মন্দিরের কাট আউটটা, আমরা এই সময় এসেছি বলে ছায়াটা পড়েনি ঠিক করে, কিন্তু এই ছায়াটা পড়লে ছায়াটা পুরো মন্দিরের আদলেই পড়ে। আর এখানে এসকেলেটরও করা আছে, যাতে আপনাদের উঠতে নামতে, বয়স্ক লোকেদেরও উঠতে নামতে কোনো অসুবিধা না হয়। ভীষণ 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 সুন্দর হয়েছে, হ্যাটস অফ। মানে এক কথায় এত ইজি হয়ে গেছে ব্যাপারটা বলার নয়। তারপরে আমার চোখের সামনে খুলে গেল নতুন মন্দির প্রাঙ্গণ। তো যারা আমার মতন ভাবছিলেন অনেকদিন ধরে এই দক্ষিণেশ্বর আসবেন মেট্রো করে, কিন্তু আসা হচ্ছিল না, আজ আশা করি তারা বুঝে গেলেন আসতে কোনো অসুবিধা নেই। সত্যি তো ভাবুন, সেই সুদূর গড়িয়া থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন দক্ষিণেশ্বর। এই মেট্রোটা কিন্তু আমাদের কলকাতাবাসীদের সত্যিকারের বড্ড বড় গর্বের জায়গা। আর এই যে মন্দির প্রাঙ্গণে এখন প্রচুর রেস্ট্রিকশন, ফোন নিয়ে ঢোকা যাবে না, ফোন জমা রাখতে হবে, জুতো তো আগেই খুলে যেতাম, ব্যাগ জমা রাখতে হবে, কিন্তু তার জন্য যদিও এনাদের ব্যবস্থাপনা খুব ভালো। যেতে যেতে ডান দিকে চোখে পড়ল এই ইমারত সমান ঠাকুর রামকৃষ্ণ দেবের পোস্টার বা ছবিটা। তার তলায় যে বাণীটা লেখা আছে সেটার কথা আমরা কেউ মনেই রাখি না। উনি বলে গেছেন যত মত তত পথ। এই ছোট্ট জিনিসটা যদি আমরা মনে রাখি, জীবন যে কি অপূর্ব সুন্দর হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। পৃথিবীতে যত ধরনের মানুষ, তত রকমের মত এবং তত রকমেরই পথ। কোনোটারই কিন্তু ঠিক ভুল বলে কিছু নেই। আপনার মত, আপনার পথ আপনার কাছে ভালো, আমারটা আবার আমার কাছে ভালো। সেরকমই প্রত্যেকের মতাদর্শ, প্রত্যেকের মতামত, প্রত্যেকের পথ ভালো। প্রত্যেক জাতি ধর্ম প্রত্যেকের একটা আলাদা ভিউ পয়েন্ট, এবং তাদের মতো করে সবারটা ভালো। আমরা যদি নিজেরটা বজায় রেখে তাদেরটাকে সম্মান করে চলতে পারি, এই পৃথিবী থেকে হিংসা, দেশ, যুদ্ধ, আকচা আকচি অনেক কমে যাবে। তো আজকে ভাবলাম আমাকে একটু দেখাবো না এত বড় ব্লগে, তাই ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম। কিন্তু একেবারে গলদ ঘর্মদশা, ভারী ভারী গরম ছিল এই দিন। তো এই যে দেখুন কাউন্টারে চলে এসেছি, এরপরে আর কোনো ভিডিও তুলতে পারবো না। তো কাউন্টারে আপনাদের ফোন আর ব্যাগ জমা রাখা হবে। আমাদের টোটাল 40 টাকা নিয়েছিল, কারণ আমাদের 3টে ফোন আর একটা পাওয়ার ব্যাংক ছিল, আর সাথে 3 টাকা করে নিয়েছিল জুতো রাখতে। এবার জুতোটা আপনারা চাইলে নাও রাখতে পারেন, কারণ আমি ভিডিও করতে পারিনি, ফোন ছিল না বলে। আমরা ডালা আর্কেড থেকে ডালা কিনেছিলাম, ওখানে বিনা পয়সাতেও জুতো রাখা যায়। আমি যেহেতু অনেক দিন পরে গেছিলাম, আমার মাথায় ছিল না। তো এই যে এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এবার দৌড়ে দৌড়ে যাচ্ছি বেলুড়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে, মানে বেলুড়ের পর্বটা আমরা দেখব পরের এপিসোডে, না হলে বড্ড লম্বা হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো লাগলে ফলো মি।